everyone, assalamu alaikum. Myself Rishita Hussain. Welcome to my another vlog. আজকে আমার হচ্ছে চিতই পিঠা যেটা অনেক মানে তোমার দুধ চিতই চড়ে দিয়ে শুরু করি। দিয়ে শুরু করার আগে আমি কিছু দুধ গরম করে নেবো চুলায়। দুধ গরম করে নেওয়ার পর নিয়ে নেবো হচ্ছে চিনি, তারপর নেবো হচ্ছে নারিকেল। আমার কাছে টেস্ট আমি একটু খেয়ে টেস্ট করে নিয়েছিলাম। তারপর হচ্ছে চিতই পিঠা আমরা আগে বানিয়ে রাখছি। দুধটা ভালো করে জাল করে নেবো, অনেক গরম করে নেবো যাতে চিতইগুলো ভালো করে ফুলকো হলে হয় আর দুধগুলো খুব মিষ্টি লাগে। আবার ভালো করে মতো না দিয়ে দিব যাতে পড়ে না যায়। তারপর দিয়ে দেবো হচ্ছে নারিকেল দিয়ে দিয়েছি। তারপর দিয়ে দিব হচ্ছে চিনির পরিমাণ করে নেই আমরা, কারণ চিনি একটু বেশি খাই, আপনারা কিন্তু পরিমাণ মতো দিবেন। গাইস আমরা হচ্ছে চিনি দিয়েছি 2000 স্পিড দিয়ে দিছি, আপনারা কিন্তু সেচবে দিবেন। তারপর দিয়ে দেবো হচ্ছে চিতই পিঠাগুলো। 1 টাকা দেবো না, কিন্তু গাছ দুধ ছিটে আপনার উপর পড়তে পারে, কিন্তু আমরা তাই না। এক এক করে আমরা চিতইগুলো দুধের উপর দিয়ে দিব। আমরা দিয়েছি এক একটা করে দিয়েছি। তারপর দুধগুলো দিয়ে আমরা ভালো করে নাড়তে থাকবো যাতে নিচে দিয়ে না নেড়ে যায়, মানে না লেগে যায় আর কি। আমরা নাড়া দিয়েছি, আপনারা কিন্তু চিতই পিঠা বানানোর সময় নাড়া দিবেন। তারপর ভালো করে নাড়বেন আর দুধটাও চিতই পিঠার উপর দিয়ে দিবেন, নাহলে কিন্তু চিতই পিঠার উপর ভালো করে দুধটা পড়বে না। আমি সুন্দর করে কিন্তু দিয়ে দিতেছি। আমরা কিন্তু ভালো করে নাড়া দেবো। আর এরকম হয়েছে দুধটা আমার চিতই পিঠাগুলো। আমরা কিন্তু দারচিনি দিয়েছি, আপনারা কিন্তু দারচিনি দিতে পারেন। কিছুক্ষণ পর দেখাবো। আর দেখেন দুধটা কিরকম হয়েছে, গরম হয়েছে দুধটা। আপনার কাছে চাইলে কিসমিস ব্যবহার করতে পারেন, কিসমিস দিলে টেস্ট করার লাগে। কিসমিস ভালো লাগে তাই কিসমিস দেয় নাই। আমার কাছে এরকম হয়েছে। আগে আমি যে দারচিনি দিয়েছি এগুলো পুরুষটা দিতে ভুলে গেছি, তার লাস্ট আমি পুরুষটা দিয়ে দিয়েছি। আপনাকে তো অবশ্যই দুধ চিতই বানিয়ে একটা টেস্ট করবেন বাসায়। আমরা কিন্তু বুঝবেন এটার টেস্ট আর বেশি চিনি দিয়ে এটা খেতে বেশি মজা লাগে আর কি। আপনি বেশি করবেন চিনি দিয়ে খেতে ভালো করবেন। আর এটা যারা ডায়াবেটিস মানুষের জন্য এটা বেশি আনা। এই জায়গায় এটা হচ্ছে তুলে ফেলছি আমরা, এরকম হয়েছে চুলা থেকে। গুড়গুলো বেশি সুন্দর লাগে, বাড়িতে পরিবেশন করবো। এই সেটা কিন্তু মানে আমরা আম্মু শুধু ভিডিও করে নিচ্ছি। এই জায়গায় আমি এখন বাটিতে নিয়ে এসেছি। আপনারা দেখে হচ্ছে দুধ চিতই রেসিপি। এটা গাছ না হলেও 15 দিন আগের ভিডিওটা শ্যুট করছি আমি, আর এখন আমি আপনাদের সময় পাই না, তাই আজকে আপলোড দিলাম। এই দুধ চিতই মানে অবশ্যই ট্রাই করবেন আর আমাদের কাছে রিভিউ দিবেন যে কেমন হয়েছে। আর এই হচ্ছে আমি বানাই নাই বেশি, আমার আম্মু বানাইছে, ভিডিও করছি বেশি। আর দুধটা কিন্তু অবশ্যই অরিজিনাল গরুর দুধের চেষ্টা করবেন, আর গরুর দুধের বেশি ভালো হবে না। অবশ্যই কিন্তু চেষ্টা করবেন হচ্ছে গরুর দুধ। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্টস করবেন, আর শেয়ার করতে তো ভুলবেন না। আর সাবস্ক্রাইবের কথা বললাম না, সব সাবস্ক্রাইব তো অনেক কমে যাচ্ছে, সাবস্ক্রাইব করবেন প্লিজ। আপনারা দেখে হচ্ছে দুধ চিতই রেসিপি। এটা গাছ না হলেও 15 দিন আগের ভিডিওটা শ্যুট করছি আমি, আর এখন আমি আপনাদের সময় পাই না, তাই আজকে আপলোড দিলাম। এই দুধ চিতই মানে অবশ্যই ট্রাই করবেন আর আমাদের কাছে রিভিউ দিবেন যে কেমন হয়েছে। আর এই হচ্ছে আমি বানাই নাই বেশি, আমার আম্মু বানাইছে, ভিডিও করছি বেশি। আর দুধটা কিন্তু অবশ্যই অরিজিনাল গরুর দুধের চেষ্টা করবেন, আর গরুর দুধের বেশি ভালো হবে না। অবশ্যই কিন্তু চেষ্টা করবেন হচ্ছে গরুর দুধ। আর যদি ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করবেন, কমেন্টস করবেন, আর শেয়ার করতে তো ভুলবেন না। আর সাবস্ক্রাইবের কথা বললাম না, সব সাবস্ক্রাইব তো অনেক কমে যাচ্ছে, সাবস্ক্রাইব করবেন প্লিজ।